হদ্দে যুবকল ইসমাইল তুমি শিক্ষা লয়া বাফের জবাই করি বললাই স্যার এই অবস্থা তো ফুয়াই বাফর হদ আব্বা যান অনে আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলেবেন খেয়া অনে যে তার জবাই করিবেন আর শরীরে তুমি যাতে রু বাইরে যাবই আই আত্মেন লারিব সতী আতিককে যদি অনর গার মধ্যে যদি আর ঠেং বাজি যাগই আই আতলারি বসতি জুড়ে যদি আতিককে অনর গার মধ্যে গোসওয়ারের মতো জুড়ে সুরে যদি আর হাত বাজি যাগই পরওয়ারদিগার আলমের সামনে ময়দানে মাহশরত আমি ইসমাইল কি জবাব দিও ও আমার আব্বা জান আই বিয়াদব বললাই রাজি নাই আর আত্মেন ভালোভাবে অনে বাঁধি ফেলেবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर पाया कि मकतब की करामत थी ये फैजाने नजर पाया कि मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी আল্লাহ মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল মা বাপরে দমক দিবে দূরের কথা আত্মলিবে দূরের কথা আল্লাহ কোরআনত মানা করে দিয়ে ফালা তাকুল্লাহুমা উফিন খবরদার মা বাপের সামনে উফ শব্দ ব্যবহার ন করিবে ওয়ালা তানহারহুমা মা বাপরে দমক ন দিবে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাফাল্লাই সুন্দরভাবে ভালোভাবে ভদ্রভাবে সহজভাবে কথা বলবে শব্দ হজুন কইছো সুন্দরভাবে ভালোভাবে ভদ্রতার সহিত সহজ ভাষায় মা বাফাল্লাহ কথা হবে যদিও সন্তানোত্তম আদর রক্ষা করে কথা বলবে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বরত নির্দেশ দেবে ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাবার সামনে যাতে দণ্ডায়মান হইবে দাঁড়াইবে কোন জরুরতে বাবার সামনে তিয়াবরের মার সামনে তিয়াবরের ক্যাঙ্গরি থিয়েবে মুফাসসিরিনে কেরাম বলে আয়াতের মা তাহাদত উদাহরণ টেনে মিসাল টেনে ফাঁসির আসামি কাঠগড়া বিচারকের সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ার জগতের সন্তান তুই স্কুলের প্রধান শিক্ষক কলেজের প্রফেসর মাদ্রাসার সুপার শাইখুল হাদিস মুফতি সাহেব মুহাদ্দিস এমপিও মন্ত্রীও শিল্পপতিও কোটিপতিও আপনা আপনা জায়গার মধ্যে পজিশনের মধ্যে যত বড় হও না কেন কিন্তু যাতে মা বাবার সামনে যাবে আল্লাহ তুমি এমন ভাবে মা বাবার সামনে দিবে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়াই এভাবে করি মা বাবার সামনে দণ্ডায়মান হইবে এ দ্রুত মা বাবার হক আদায় হইতে নয় 6 নম্বরত আল্লাহ দেওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশ দেন হে দুনিয়ার জগতের সন্তানেরা যাতে নাকি তোরা দোয়া করিবে মা বাবাল্লাই এই দোয়াইবে দিয়ে রে মা বাবাল্লাই দোয়া করিবে ইবে ফরিয়ে রে মা বাবাল্লাই দোয়া করিবে মা বাপ বাঁচিতে আইলেও দোয়া করা করিব এতেকালের পরে তো গড়াই ফুরিব উভয় অবস্থার মধ্যে মা বাবাল্লাই দোয়া করিবে খিয়া ওদের যেই মা বাপের সন্তান লালন পালন করি গিয়ে মা বাপের তুমি ফুসল লই অনেক সময় সন্তানের আবদার রক্ষা করে বললাই মা বাপে আল্লাহর নাফরমানি পর্যন্ত করি গিয়ে মা বাবা হলো তো মুসলমান ফুয়ার ফরিকের ফিস দিনে পারে দেয় সুদত বাজি গিয়ে বাপ নাই নামাজের নিজল্লা লেগে দে না সুদ নিজল্লা খাইয়ে দে না অনেক সময় আছে তো চুরি করে গিয়ে পেল্লাই ফুয়াল্লাই এই অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাপে আল্লাহর হুকুম লঙ্ঘন করে মিলাই নবীর হুকুম লঙ্ঘন করে মিলাইয়ে শরীয়তের হুকুম লঙ্ঘন করে মিলাইয়ে শুধুমাত্র ফুয়ার খাতিরে
তো যে সন্তান লালন পালন করতে যাই মা বাবা আল্লাহর হুকুমত অমান্যতা করে ফেলিয়ে নাফরমানিত লিপ্ত গিয়ে এই মা বাপ মারা যাওয়ার পরে খবরের মধ্যে আযাবের সম্মুখীন হইব ফুয়াইয়ের মা বাবার সম্পত্তি বেশি বেশি এটা তাসকালাত জোয়া খেলা হয় দুনিয়াত কোনো বদ্র মানুষ হল না মানবতার ম বুঝিল এ কথা হইবে না কোনোদিন এটা লাই মা বাপ বাঁচিত অথবা এতেকালত উভয় সুরত উভয় টাইমের মধ্যে আল্লাহ হদে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাবা বেঁচে থাকুক বা মারা যাক উভয় অবস্থায় তোমরা মা বাবার জন্য এই দুয়ার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দূর পর্যন্ত যারা মোটামুটি ভাবে ইন আদায় করিব আল্লাহ ইতার নেককার সন্তান হিসেবে কবুল করিব সুবহানাল্লাহ কিন্তু যারা তার বিপরীত মা বাবার লাই মুখে মুখে মাতে অনেক হতভাগা সন্তান আছে যারা মা বাবার গাত মধ্যে হাত তুলে মা বাবারে বিশ্রী ভাষায় গালাগালি করে দেখা যাচ্ছে মা বাপে জবান খুলিয়ে এখনো বদ্ধ বনুদের কিন্তু চকুর ফানি ভরে ও ভাই মনত রাখিও তোমার বিরুদ্ধে মার এক ফোঁটা চকুর ফানি বাপর এক ফোঁটা চোখের ফানি তোমার সমস্ত জীবন ধ্বংস হয়ে বললাই এর দূরেই যথেষ্ট আর কিছুর প্রয়োজন না কোটি কোটি টিয়া আমদ দেরি সারা পৃথিবী দূরত দেরি যদি মার অভিশাপের শব্দ বাপর অভিশাপের শব্দ তোমার বিরুদ্ধে যদি বাইরে দিয়ে যায় তোমার জীবন ধ্বংস হয়ে বললাই দূরেই যথেষ্ট আর কিছু না এটা আল্লাহ কিতাবত আছে যে দুই প্রকারের বেয়াদবি শাস্তি আল্লাহ দুনিয়ার দিবে অপকারের বেয়াদব নামাতের সদিন বেয়াদবি আছে দে ইনর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিব আখিরাত তো আছে দে আছে দুনিয়াত কেলা দিব দে অত দুনিয়াত দিব দে যাতে করি ইতের আর শাস্তি সাইরে কিয়ামত পর্যন্ত মানুষ হলে শিক্ষার জন্য ফেরন্য লাশরে মো ডুবাই কেন ফেরন্য যে তো ডুবে মুসা আলাইহিস সালাম উপলব্ধ তো আল্লাহর হাজত দোয়া করে তো আল্লাহ এত রূপ জালেন খেঙ্গুরি ডুবে আইকে সাইনে ভারিতে আফসোস না ইতে রেখে দিতে না কেন আতকে চাইতে মনে হয় আল্লাহ তো ও পয়গম্বর মুসা শুধু তুই দেবে দে নয় এই জালেমি বেড়ায় কিয়ামত পর্যন্ত রায় দিও মেডিও নবসিব পানিও নবসিব ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও পয়গম্বর মুসা আই ফেরাউনের লাশি করে রায় দিও কি আল্লাহ রায় দিও কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বইব ক্ষমতার চেয়ার ফোনের সাথে সাথে জনগণের গোলাম মনে করি যারা জনগণের উপর অত্যাচার করিব জুলুম করিব জনগণের হক নষ্ট করিব তারারে শিক্ষা দিব লাই এই ফেরাউনের লাশি কিয়ামত পর্যন্ত রায় দিও কিয়ামত পর্যন্ত রায় দিও শুধু তুই দেবে দে নয় আর কে দেবে আইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া sirajan munira
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ও শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন উত্তর সদাহা বেদাল্লা পাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলর সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আয়ানোর সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সূরা বনি ইসরাঈলের দুয়া আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা
सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি ইখলাসের সহিত আর নাপাক জবান দিয়ে আল্লাহ এমন কিছু কথা বাইর করুক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ইয়ানত মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি এই পর্যন্ত যত মানুষ আগে আসিল এখন আছে সামনে আইব নির্দিষ্ট সময়েই আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাই। সময় যেদিন শেষ হয়ে যাবে সারা পৃথিবীর সম্পদ ব্যাগিন আজরাইলের আতত দিলেও এক সেকেন্ড এদের উদর বেশ করতে নির্দিষ্ট টাইমত নির্দিষ্ট জায়গা জান কবজা করে লেজে তাহলে কোনো সুযোগ এই দুনিয়ায় কেয়াল নেই। চিরস্থায়ীভাবে মত ছাড়া মৃত্যু ছাড়া আগেও আছিল এখনো আছে সামনেও থাকব। মৃত্যু নাই সবসময় একরকম বইতে শুধু এক জাত হন বড় করে হন আল্লাহ। সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে কিচ্ছু তাইতে না, শুধু একমাত্র আল্লাহর জাত বাকি। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ ফাটানোর সিস্টেম হইলে মা বাবার মাধ্যমে মানুষ দুনিয়াত ফাটাই আল্লাহ। আদম আলাইহিস সালামের বানাইয়ে দে সরাসরি আল্লাহ, মাও নাই বাবু নাই। ঈসা আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি করে দে বাপ সারা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতরারে আল্লাহ দুনিয়াত ফাটাইতে মাধ্যম মা বাবার মাধ্যমে দুনিয়াত ফাটাই। আল্লাহ কোরআন শরীফত আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহর হক আল্লাহর ইবাদত আল্লাহর হকর আলোচনার পাশাপাশি মা বাবার ভালো আচরণ করানোর নির্দেশ আল্লাহ জারি করিকে নির্দেশ দিয়ে আল্লাহ সূরা বনি ইসরাঈলের এই আয়াতের প্রথম পাঠ হইয়ে আল্লাহর হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তো আমার হাবিব আমার বন্ধু আমার নবী অনেক সমগ্র বিশ্ববাসীর কাছে এই মেসেজ পৌঁছাই যে আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়ে এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কি আর ইবাদত করা যেতে না। ইবাদতের মালিক ইবাদতের উপযুক্ত কেবলমাত্র শুধুমাত্র একজন আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা না যায়। ইয়ান আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়ার মধ্যে এখনো সিদ্ধান্ত হইতে পারে, এই সিদ্ধান্তর বিরুদ্ধে আপিল হইতে পারে। এই সিদ্ধান্ত অকাঠ্য সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইয়া ইবাদত ইয়ে আল্লাহ ইয়া আল্লাহ আর বানাই দু আর সৃষ্টি করি গিয়ে দেখো কিভাবে সৃষ্টি করি গিয়ে অবন্দা ইয়ান লইলে যদি অনেক গবেষণা কর আল্লাহর মানন ছাড়া আর কোনো অপশন আমার সামনে না থাকবে।
সারা পৃথিবীর বিজ্ঞান ফিল্ড একজন মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর কি কুদরত প্রকাশ পাইয়া না। আল্লাহ বন্দা তুই খড়া ছিলেন, তোমার বাফর ফিডত আসিলে তো হনসুরতে এক ফুটা বীর্য ফানি আরো অপবিত্র, এই এক ফুটা অপবিত্র ফানির মাধ্যমে আল্লাহ আরে অনরে কি সুন্দর একখান দেহ, কি সুন্দর আকৃতি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হইতে মানুষের সৃষ্টি, সবচেয়ে সুন্দর। চাঁদর তুলো সুন্দর, সূর্যর তুলো সুন্দর। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির যুগত মানুষ বউ বেশি সুন্দর হইয়ে দেয়, বউর হদ আমাদের তুলতে চাঁদর তুলো বলা বেশ সুন্দর, চাঁদর তুল বেশ সুন্দর নইলে হদ তুমি তালাক। এই যুগের সমস্ত মৌলবি হলো ফতুয়া দিয়ে মিলে ঈদ হদ মানুষ দিল্লে সুন্দর হইব, চাঁদর তুল সুন্দর হইতে না বউ সারা হয়েছে। ইমাম মালিক সাহেব হদ্দালা সারা নহবিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে থইদে পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হইতে মানুষের সৃষ্টি। এত সুন্দর করে বানাইয়ে দে কি হতো এক ফুটা নাফাক খান। কিভাবে আল্লাহ পাকে বয়ান ফরমান, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ তো অবন্দা তুমি খড়া ছিলে, আই তোমারে কিভাবে সৃষ্টি করবি। তোমার মার ফেডর ভিতর এক অন্ধকারী ফেডর অন্ধকারী, আরেক অন্ধকারী রেহেমর অন্ধকারী, আরেক অন্ধকারী এদের রেহেমের ভিতর স্পেশাল একটা পর্দার ভিতরে মাত্র এক ফুটা নাফাক পানি তোমার বাবর ফিরতুন আমি আল্লাহ স্থানান্তর করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, নির্দিষ্ট জায়গার মধ্যে আমি আল্লাহ লয়ে যাই। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই এক ফুলা নাফাক পানি বেরে আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতর রেহেমের ভিতর তিন অন্ধকারের ভিতরে প্রতি 40 দিন পরপর ব্যতিক্রম ভাবে আমি আল্লাহ তোমার একটা পরিবর্তন করতে করতে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ মানুষের আকৃতিতে মার গর্ভের ভিতরে রক্ত হাবাই হাবাই তোমার 10 মাস পর্যন্ত তোমার মার গর্ভত লালন পালন করবে। সুবহানাল্লাহ। আবার 10 মাস বাদে আয় আল্লাহ বাইর করবি, আয় বাইর হই দিন বাইর গর্গি তখন কোরআন থত আল্লাহ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা তোমার মার গর্ভত্বন আমি আল্লাহ তোমার বাইর গিরগি দেয় যে অবস্থা কিচ্ছু না জানতে তুমি আজিয়ারে জানেন না কোয়ালাদ পণ্ডিত বা হদ নিজরে কি জানিতে তুমি শুধুমাত্র ডিগ্রি আসেনি বইটা হাঁদানি। আজিয়া সারা পৃথিবীর মুসলমান হলে সমস্ত সম্পদ বেগিন পাইয়ে একখান বড় সম্পদ মুসলমান হল আরে গিয়ে হই আজি গিয়ে হই সেই সম্পদ হইলে চকুর মানি নেই চকুয়ে গিয়ে দেওয়া আমি বেগিন মুসলমান হলোর হাতত আছে, তেল মুসলমান হলোর হাতত, রবার মুসলমান হলোর হাতত,
গ্যাস মুসলমান হলার হাতত, স্বর্ণ অলঙ্কার মুসলমান হলার হাতত, বিশ্বের সবচাইতে বড় বড় জিন সম্পদ বেগিন মুসলমানের তো আছে, কেন জিনিস নেই মুসলমানের শত্রু আসানি বেশি খাদানি হয়। অথচ আল্লাহ বান্দা দুনিয়ার শুরু, তোমার জীবনের শুরু একখান ডিগ্রি তোমার তো নাছিল, ইয়ে চকুর পানির ডিগ্রি, খাদানির ডিগ্রি, এক খাদানির ডিগ্রি দি তোমার যাবতীয় সমস্ত প্রয়োজন বেগিন আমি আল্লাহ তোমার পূরণ করি। বুক লাগিয়ে খাইন্দে মার মাধ্যমে আল্লাহ প্রয়োজন পুরা করি, অসুস্থ গিয়ে খাঁদের বাফর মাধ্যমে সুস্থ করাইবার প্রয়োজনীয় আল্লাহ পূরণ করি। কি এভাবে করি একজন ছোট বাচ্চা দুনিয়ার আগমন করানোর সাথে সাথে সমস্ত প্রয়োজন বেগিন আল্লাহ পূরণ করি, কিন্তু চকুর পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আয় আল্লাহ দুনিয়া তোমার এনে নাও ফাটাই, মধ্যস্থতার মাধ্যমে দুনিয়া ফাটায়। সেই মধ্যস্থতার নাম হইতে মা এবং বাপ। আর সমাজের মধ্যে বর্তমান সবচেয়ে বেশি অবহেলিত হইতে মা এবং বাপ, বেশি অবহেলিত মা এবং বাপ। সব কিছুর লাই সময় আছে, সব জনল্লাই টিয়া বসে বেগিন পোলা উপেন, কিন্তু মা বাপর বেলা যে মানুষ বেশি অবহেলা করে। এতাল্লাই আল্লাহ কোরআনত এই আয়াতিনের মধ্যে আল্লাহর হকর আলোচনা করি, এর হতে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপর প্রতি ভালো আচরণ করো। কিয়া হতে দুনিয়ার শুরু, পৃথিবীর শুরু, তোমার জীবনের শুরুর টাইমত নিঃস্বার্থভাবে তোমার পক্ষে এককভাবে তোমার সেবা যত্ন করি কিন্তু মা বাবা। তার কি বন্ধু তন্ধু জিন আছে, ফেসবুকত থ, ইউটিউবত থ, বা স্কুলত থ, কলেজত থ, ভার্সিটিত থ, যেটাও হোক, যেটুকু নিয়ে বন্ধুরা আর সময় দি এই বন্ধু সৃষ্টি দে আস্তে আস্তে বিরের দে আয় বরণর বোধ করে। কিন্তু যেই যুগত, যেই সময়, যেই টাইমত আয় একজন দুর্বল ছাড়া আর হনিকে নছিল, সেই টাইমের মধ্যে যথাযথভাবে আর সেবা যত্ন করি দে আর মা এবং আর বাবা। আর কে আছে এই মা বাবা। এত আল্লাহ আয় ফাটাই আর হক আদায় করি সময় জিন বাঁচিব ইন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার বালা আচরণ করি। সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেতা, সুপার পাওয়ার ক্ষমতা তোমার হাতত আছে, সারা পৃথিবী তোমার ডঙ্কা বাজে, কিন্তু তোমার বাপর সামনে যখন আইবে, মার সামনে যখন আইবে, একথা বুঝা করিব যে সারা পৃথিবীর তুন একজন গোলাম মালিকের সামনে গিয়ে, একজন গোলাম মালিকের সামনে যেভাবে তিয়াই, পিতা মাতার সামনে সন্তানের তুন দিয়ে যেভাবে দিয়ে তুই সারা পৃথিবীর লাই করো মা বাবার লাগে। এথাল্লাহ আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করিবে আর খেদমত করিবে মা বাবার। আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে ফাটাইতে, আমি আল্লাহ যেই মা বাবার মাধ্যমে দুনিয়াত ফাটাই, যারার ঘরের মধ্যে মা বাবা আছে বড় ধরনের নিয়ামত আছে, গজব নয়, আল্লাহ সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বান্দা আর ইবাদত করি বাকি সময় জিয়ান থাকব, ইয়ানের মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাই ভালো আচরণ করিবে, সৎ ব্যবহার করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন অথবা একজন বুড়া অবস্থা, বৃদ্ধ অবস্থাত যদি ফাইয় দয়, খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাপর হতায় হাজে বিরক্ত হই উফ শব্দ নহই। উফ শব্দ এভাবে ব্যবহার করা যায় যে সাধারণ কেন কষ্ট বুঝে বললেন। রাস্তা বাই মানুষ হাঁটি যায় আতিকে সেন্ট্রাল সারা আড়ে দুয়ার ঠেঙত থলে কেন ইডর খানা ফুলকি তুই কেন করে
ঠেঙ্গা ঠ্যাঙ্গুলি ডলিয়ে রে যাগই ইতে কেন ঠ্যাঙ্গত তলে ইডর খানা ভরগে দিয়ে নল্লা যদি বই রে এক মাদান মান হাঁদে তিন দিব্য মানুষ হাঁড়ি যায় কেন ওটা হাঁদর গো ওটা 8 টাকা তলে ইডর খানা এক কাম করে গেছে হতে হবে 8টা বাজে ইয়ে 2টা বাজে রো বেকুফ পানলা 6 ঘন্টা হবো না কেন ইডর খানা হাঁদা ভরে না উফ হলে পুরো গিয়ে আর দেশ তো উফ শব্দই বা ব্যবহার হয় কি ব্যবহার হয় সাধারণ সুডো একখান কষ্ট অনুভব করলে সুডো কষ্ট ইয়ান বুঝাই নাই উফ শব্দই বা ব্যবহার করে আল্লাহ এই দুনিয়ার জগতের সন্তান হন খবরদার বড় কষ্ট তো দূরের কথা আত্মুলন তো দূরের কথা শুক্লাল গরিসন তো দূরের কথা মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করার অধিকার না উফ শব্দ হচ্ছে কুরবান গেল দিয়ে এই যে তো বন্ধ চলে হ্যাঁ আমাদের কুরবানের শিক্ষা কি একজন পিতা আল্লাহর হুকুম পালন করি বললাই নিজের সন্তান জবাই করি দিতে নেন সন্তানে কি জবাব দিয়ে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখে নিজের সন্তানরা জবাই করে দিয়েন সন্তানরা আয়ের হরিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দিলাম আন্নি আযবাহুকা আমি তোমাকে জবাই করতেছি যাবাহতুকা নয় জবাই করে ফেলেছি এরকম দেখি নাই আযবাহুকা জবাই করতেছি ফানজুর মাযা তারা তোমার মতামত কি হনহদ দে বাবে হারে ফুয়ারে এ জমানাত যদি হন ফুয়ারে হয় বাবে যাই বুঝিনি কে ওটা স্বপ্ন দেখি দে তোর জ্বর একটু ফুয়াকে হইব তোর লঙ্গি ঠিক আছে ওটা স্বপ্ন মারা চেতনত জ্বর এনে পারবি স্বপ্ন তোর তো দেখ তুই আর জ্বর বিদিন আর তোর জ্বর দে উল্টো না পাইব আল্লাহ কিন্তু ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন বাবা হতিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ফুয়াইও ডাক মারে দিয়া আবাতি ও আমার প্রিয় আব্বু ইফআল মা তুমার আপনি যেভাবে স্বপ্নের মধ্যে দেখেছেন সেভাবে আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আর ধৈর্য ধারণ করুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তো নাই পরীক্ষা গেল এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ওয়াল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আবার ক্যাঙ্গুরি জিয়া তৈ বুইয়া না কার দাহন মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত করিব না করিব বিশ্বাস হাত আছে আর তুল মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এইদানি এই পরকালের বিশ্বাস ইবে মুসলমানের পরেও অধিকাংশ মুসলমান হলে ভুলি গিয়ে অধিক খ্যাং করি আবার চিন্তা করি মেডি খবর দিবিলনের ঘরে ই বলি যাব সিরি যাব টিপকে যাব মেডিয়া খাই লাগবে আবার খ্যাং করে চিন্তা করি খ্যাং করে কি চিন্তা করে খ্যাং করে বানাইয়া আগিয়ে না কিয়ত্তু বানাইয়া না বানাইয়া জিনিস আবার বানন ইয়েন বেশি কঠিন না কিচ্ছু নসিল দে কোনো কিছুর স্যাম্পল ছাড়া কোনো কিছুর দৃষ্টান্ত ছাড়া মেসাল ছাড়া উদাহরণ ছাড়া এব্বে নাইয়তুন অস্তিত্বহীনতুন অস্তিত্বতা লাভ করবে অস্তিত্বতা দান করবে ইয়েন বেশি কঠিন জিয়ান এব্বে নসিল এতুন যে আল্লাহ বানাইয়ে তো বন্য মানুষ তো মারা যাওয়ার পরে ইবেরা আবার পুনরায় জীবিত করে নিয়ে তো কঠিন কোনো আল্লাহ
কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু কুল আসা আন ইয়াকুনা করিবা। পৃথিবীর যত মানুষ দুনিয়াত আগমন করি আরা যারা এখনো আছি আর একদিন ইন্তেকাল হইও মারা যাইও, কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পুনরায় আবার পুনরে সশরীরে জীবিত করিব। জীবিত করিব না করিব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, মৃত কিভাবে জীবিত হইব ইয়ে না কারে দেখো। আল্লাহ কি কর আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুই না মানো বলা। ইব্রাহিম হদ কলা বলা ও আল্লাহ নামান্যম কেন লাকিন লিয়াতমাইন্না কলবি, আই মানি পরিপূর্ণ বিশ্বাস আছে, আইয়ানোর এতকাদ বিশ্বাস পরিপূর্ণ আছে, আর বিশ্বাসত এক চুল পরিমাণ কোনো বেশ কম নাই। ও আল্লাহ এরপরেও কিভাবে জীবিত হইব ইয়ে না কাবরি আইন সরাসরি সাই বললে সাই দে প্র্যাকটিক্যালি নমানি দি নয় মানি একটা প্র্যাকটিক্যালি দিলে অন্তর্গান শান্তি হইব। আল্লাহ কি কয় আলা ফাহুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কত ও পয়গম্বর ইব্রাহিম তুই সেরিগো ফাইকলিও ও সেরিগো ফাইকলই উনরে জবাই করো, জবাই করি হল্লাও নাকিনার দি রাখ। আর জিন আছে ফাইকি উনর অন্য শরীরের জিন অঙ্গ আছে ইনরে টুরা টুরা করো, টুরা টুরা করে নিয়ে ফেলো জেডিয়ার বেডিয়ার লাইন বেগু নিয়ে ফেলো টুরা টুরা গুস্তই নিয়ে ফেলো নিয়ে গিয়ে এবার এক একখান গুস্তর টুকরা এক এক ফারত মালা দি এবার ডাক মারো। ইব্রাহিম আলাইহিস সালাম এই সেরিগো ফাইকলই উনরে জবাই করি হল্লন রেখে ওই ব্যাগ গি টুরা টুরা করি এভাবে মিশ্রিত করি প্রত্যেক ফারে ফারে এক এক টুরা ফেলাইয়ে এবার আল্লাহর নামে ডাক দিয়ে এ কুরা ইকে এন হইয়া যেই ফারত মধ্যে কুরার অংশ আছিল, যেই ফারত মধ্যে কুরার অংশ আছিল একটু দূরে দূরে আইরে ওই কুরার হল্লার মধ্যে লাগিল। সুবহানাল্লাহ। এবার ওদে ময়ূর তুই আই ওই ডাক মার গিয়ে ময়ূরের অংশ যেই ফারত আছিল একটু আইরে প্রত্যেকটা টুরা ময়ূরুল্লাহ লাগিল। এবার হদে এই হাওয়া তুই আই যেটা যেটা হাওয়ার অংশ আছিল বেগুন আবার আগি। এবার হদে সিল তুই আই যেটা যেটা সিলের অংশ আছিল বেগুন আইরে ওই বেলা লাগি গিয়ে হল্লা লাগানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অন্তর দিলের মধ্যে ইতমিনান নিয়ে ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, অবশ্যই আল্লাহর প্রতিটা হামদ মধ্যে হনো না হনো হিকমত আছে। তাফসীরে আজিজের মধ্যে লেখা দেয় হদে হিকমত কি হদে ইব্রাহিম আল্লাহ তো প্রশ্ন করে গিয়ে সাইদে আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আরেকটা দেখাই দেন মরা কেন করে জিয়াত হয়। এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হদ ও ইব্রাহিম আরিনি কাইফা তুমিতুল আহইয়া, জিয়াতা কেন করে জবাই করি এনে কারে দাও সন্তান জবাই করতে হইতে আল্লাহ হিকমতই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে বুঝাল লই কিভাবে মরা জিয়াতা করো আল্লাহ এনে কাতো চাইতে মনে হয় আল্লাহ তো জিয়াতা কিভাবে জরাইয়ে না কারে দাও তুমি এতাল্লাই ইসমাইল আলাইহিস সালামের লই যাই মেনাত মধ্যে যাতে জবাই করি বললাই প্রস্তুত হইয়ে হয় কি সুন্দর জবাব দেয়। আমরা আর একটা সামমাইতে হবে মানুষ বইতে সুবিধা হয় না একটা কষ্ট হইলেও কাইয়া সামমাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জবাই করতে চাই, সন্তানে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করে বাপর হুকুমে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল জবাই ওই বেল্লায় প্রস্তুত গিয়ে ইব্রাহিম জবাই করে বেল্লায় প্রস্তুত গিয়ে কোনো প্রকারের অভিযোগ না করে আরো হইয়ে দেখি বাফি বা কত বড় দৌলত, কত বড় নিয়ামত খেন বাপ সয়া সন্তানে বাপর কাছে আবেদন করে আমার আব্বা যান আর জবাই করিবেন, আর কোনো আপত্তি নেই, অভিযোগ নাই, শুধু অনর হাসা আবেদন করিবেন। এক নম্বর আর প্রথম নম্বর আবেদন আব্বা যান আর আম্মা জানের শেষবারের মতো আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর আব্বা যান আর দ্বিতীয় অনর হাসা কেন আবদার হইবে অনজে তার জবাই করি বেল্লাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা নূর নিকে নতা হেবান এভাবে শীতের মধ্যে শোয়াইবেন খেয়া যাতে করে অনে জবাই করিবে সতী আর চেহারা এবং অনর চেহারা একজাস্ট গেলে মিলি গেলে মুখামুখিও গেলে যদি অনতম আর মোহাব্বত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে তখন আল্লাহর হাসান জবাব দেয়া হইব আব্বা যান আল্লাহর হুকুম পালন করতে সুবিধা হইবে আমার চেহারা নাকা করে এমনিকে রাহিরা আর শোয়াইবে। তিন নম্বর আব্বা যান অনজা তার জবাই করিবেন আর আটটাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলিবেন। ও মা বাপর গাটা তুলদ যুবকল ইসমাইল তুমি শিক্ষা লয়া বাপের জবাই করি বললাই স্যার এই অবস্থা তো ফুয়াই বাপর হক আব্বা যান আর আটটাং ভালোভাবে বাঁধি ফেলিবেন খেয়া অনে যে তার জবাই করিবেন আর শরীরে তুমি যাতে রু বাইরে যাবই আই আটটাং লারিবে সতী আতিককে যদি অনর গার মধ্যে যদি আর ঠেং বাজি যাগই আই আতলারি বসতি জুরে যদি আতিককে অনর গার মধ্যে গোসওয়ারের মতো জুরে সুরে যদি আর হাত বাজি যাগই পরওয়ার দেগার আলমের সামনে ময়দানে মাহশরত আমি ইসমাইল কি জবাব দিও ও আমার আব্বা জান আই বিয়াদব হইবল্লাই রাজি নাই আর আটটাং ভালোভাবে অনে বাঁধি ফেলেবেন। সুবহানাল্লাহ। ये फैजाने नजर पाया कि मकतब की करामत थी, ये फैजाने नजर पाया कि मकतब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল মা বাপরে দমক দিবে দূরের কথা আত তুলিবে দূরের কথা আল্লাহ কোরআনত মানা করে দিয়ে ফালা তাকুল্লাহুমা উফিন খবরদার মা বাপের সামনে উফ শব্দ ব্যবহার ন করিবে ওয়ালা তানহারহুমা মা বাপরে দমক ন দিবে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাপল্লাই সুন্দরভাবে ভালোভাবে ভদ্রভাবে সহজভাবে কথা বলবে শব্দ হজুন কইছিল সুন্দরভাবে ভালোভাবে ভদ্রতার সহিত সহজ ভাষায় মা বাপল্লা কথা হবে যদিও সন্তানোত্তম আদব রক্ষা করে কথা হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বরত নির্দেশ দেবে ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবে দাঁড়াইবে কোন জরুরতে বাবার সামনে তিয়াবরের মার সামনে তিয়াবরের ক্যাঙ্গরি থিয়েবে মুফাসসিরিনে কেরাম বলে আয়াতের মাথা হাতে উদাহরণ টেনে মিসাল টেনে ফাঁসির আসামি কাঠগড়া বিচারকের সামনে যেভাবে তিয়াই
ও দুনিয়ার জগতের সন্তান, তুই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রফেসর, মাদ্রাসার সুপার, শাইখুল হাদিস, মুফতি সাহেব, মুহাদ্দিস, এমপিও, মন্ত্রীও, শিল্পপতিও, কোটিপতিও, আপনা আপনা জায়গার মধ্যে পজিশনের মধ্যে যত বড় হও না কেন, কিন্তু যাতে মা বাবার সামনে যাবে, আল্লাহ তুমি এমন ভাবে মা বাবার সামনে দিয়ে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়ে এভাবে করি মা বাবার সামনে দণ্ডায়মান এ দ্রুত মা বাবার হক আদায় দিতে নয়। 6 নম্বরত আল্লাহ দেওয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নির্দেশ দেন, হে দুনিয়ার জগতের সন্তানেরা, যে নাকি তোরা দোয়া করিবে মা বাবার লাই, এই দোয়াইবে দিয়ে রে মা বাবার লাই দোয়া করিবে, ইবে ফরিয়ে রে মা বাবার লাই দোয়া করিবে, মা বাপ বাঁচিতে আইলেও দোয়া করা করিব, এতেকালের পরে তো গড়াই ফুরিব, উভয় অবস্থার মধ্যে মা বাবার লাই দোয়া করিবে। খিয়া ওদের যেই মা বাপের সন্তান লালন পালন করি গে মা বাবার তো ফুসাল লই, অনেক সময় সন্তানের আবদার রক্ষা করে বললাই মা বাপে আল্লাহর নাফরমানি পর্যন্ত করি গে। মা বাবা হলো তো মুসলমান, ফুয়ার ফরিকের ফিস দিনে পারে দেয় সুদত বাজি ইলে বাপ নাই নামাজের নিজল্লা লইয়ে দে না, সুদ নিজল্লা খাইয়ে দে না। অনেক সময় আছে তো চুরি করে গিয়ে ইল্লাই ফুয়াল্লাই এইলে অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাপে আল্লাহর হুকুম লঙ্ঘন করে মিলাইয়ে, নবীর হুকুম লঙ্ঘন করে মিলাইয়ে, শরীয়তের হুকুম লঙ্ঘন করে মিলাইয়ে শুধুমাত্র ফুয়ার খাতিরে। তো যেই সন্তান লালন পালন করতে যাই মা বাবা আল্লাহর হুকুম তো মান্যতা করে মিলাইয়ে নাফরমানিত লিপ্ত গিয়ে এই মা বাপ মারা যাওয়ার পরে খবরের মধ্যে আযাবের সম্মুখীন হইব। ফুয়া এটা মা বাবার সম্পত্তি বেশি বেশি এটা তাসকালার জোয়া খেলা হয়। এই দুনিয়া থানা বদ্র মানুষ হল না, মানবতার ম বুঝিল এ কথা হইবে না কোনোদিন। এটা লাই মা বাপ বাঁচিত অথবা এতেকালত উভয় সুরত উভয় টাইমের মধ্যে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার জগতের সন্তানেরা, মা বাবা বেঁচে থাকুক বা মারা যাক, উভয় অবস্থায় তোমরা মা বাবার জন্য এই দুয়ার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দূর পর্যন্ত যারা মোটামুটি ভাবে ইন আদায় করিব আল্লাহ ইতার নেককার সন্তান হিসেবে কবুল করিব, সুবহানাল্লাহ। কিন্তু যারা তার বিপরীত মা বাবার লাই মুখে মুখে মাতে, অনেক হতভাগা সন্তান আছে যারা মা বাবার গাত মধ্যে হাত তুলে মা বাবারে বিশ্রী ভাষায় গালাগালি করে। দেখা যাচ্ছে মা বাপে জবান খুলিয়ে এখনো বদ্ধ অনুদের, কিন্তু চকুর ফানি ভরে। ও ভাই মনত রাখিও, তোমার বিরুদ্ধে মার এক ফোঁটা চকুর ফানি, বাবার এক ফোঁটা চোখের ফানি তোমার সমস্ত জীবন ধ্বংস হয়ে বললাই এর দূরেই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন না। কোটি কোটি টিয়া আমদ দেরি, সারা পৃথিবী দূরত দেরি, যদি মার অভিশাপের শব্দ বাবার অভিশাপের শব্দ তোমার বিরুদ্ধে যদি বাইরে গিয়ে যায় তোমার জীবন ধ্বংস হয়ে বললাই দূরেই যথেষ্ট, আর কিছু না। এটা আল্লাহ কিতাবত আছে যে 2 প্রকারের বেয়াদবি শাস্তি আল্লাহ দুনিয়ার দিবে। অপকারের বেয়াদব নামাতের সদিন বেয়াদবি আছে যে ইনর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিব, আখিরাতে তো আছে দা আছে। দুনিয়াত কেলা দিব দে, হয়তো দুনিয়াত দিব দে যাতে করি ইতের আর শাস্তি সাইরে কিয়ামত পর্যন্ত মানুষ হলে শিক্ষা অর্জন করে। ফেরোন্যার লাশরে মো ডুবাই কেন ফেরোন্যা যে তো ডুবে মুসা আলাইহিস সালাম ওকুলত তো আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ এত রোগ্য জালেন খেঙ্গুরি ডুবে
আইকে সাইনে ভারিতে আফসোস বা ইতার একটা দিতে না কেন আতকে চাইতে মনে হয় আল্লাহ তো ও পয়গম্বর মুসা শুধু তুই দেবে দে নয় এই জালেমি বেড়ায় কিয়ামত পর্যন্ত রায় দিও মেডিও নগসিব পানিও নগসিব ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও পয়গম্বর মুসা আই ফেরাউনের লাশি বেড়ে রায় দিও কি আল্লাহ রায় দিও কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বইব ক্ষমতার চেয়ার ফোনের সাথে সাথে জনগণের গোলাম মনে করি যারা জনগণের উপর অত্যাচার করিব জুলুম করিব জনগণের হক নষ্ট করিব তারারে শিক্ষা দিব লাই এই ফেরাউনের লাশি বেড়ে কিয়ামত পর্যন্ত রায় দিও কিয়ামত পর্যন্ত রায় দিও শুধু তুই দেবে দে নয় আর বলতে দেবে বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়া কেলে দিবিলে দিয়ে আর কোন শিক্ষা অর্জন করিতে পারবে এক প্রকারের বেয়াদব দুই প্রকারের এক নম্বর যারা মা বাবা বেয়াদবি করে বনি ইসরাইলের মধ্যে বড় বুজুর্গ আছে নাম নিয়ে জুরাই আবেদ আছিল কত বড় বুজুর্গ এগজা এবাদত করার তাই এক ফলক আল্লাহ নাফরমানি নগরে সব সময় নামাজ পড়ার তাহে আতিকে একদিন নিজের মাই যাইরে এবাদত ঘরের জাগাইয়ানোর নিষুদ্দিত তাই ডাক মারি গিয়ে নিজের সন্তানরে ও আমার সন্তান আব্বু এন হয়ে ডাক মারি গিয়ে এই অবস্থার মধ্যে জুড়াই গিয়ে নামাজ পড়ে নফল নামাজ মা একবার দুইবার তিনবার ডাকিয়ে বুজুর্গ হত না হয়তো নামাজ পড়ি নামাজ কেলা ভাঙা পড়ার হাত তো গই মার আওয়াজ দিয়ে বুঝছে এরপরও নামাজত আছে মা হাত না হয়তো শুনে আল্লাহ দেখি শুনি এলো নামাজে ঠিক আগে ইয়ার পরে আবার গেল আরেকদিন আবার দেখি এখনো নামাজত এবার কত বড় আবেগ দ্বিতীয়বার তো যাই রে মাই অনেকবার দেখি সন্তানরে আব্বু অভূত হাত তো অশান্তি লাগে কাশি না আর একটা শ্বাস না আপনি কেন লাগে দ্বিতীয়বার তো সন্তানের হন সাড়ানো হবে তৃতীয়বার আবার গিয়ে মা অভূত আগে যায় বাদত গড়ি গড়ি যাবি না আর একটা যাবি না তৃতীয়বার গিয়ে দেখ তোর মজা এবার আগে দিয়ে হত দে আহা এই ফল্লা মিলে কি কষ্ট করলে আল্লাহ বেশি মেয়ে হওয়ার তো বেইজ্জত করি সাই বেশি মেয়ে হওয়ার তো বেইজ্জত হ্যাঁ হই মাগি কিছুদিন পরে এই এলাকার বেশি মেয়ে হওয়া সন্তানক গলই আয় জুরাইয়ের এলাকার মধ্যে বুজুর্গ এবার এলাকার মধ্যে আইয়ের হদ দে হদা আর সন্তান এবার বাপ হইয়ে দে তোমার আর বুজুর্গ সাপ এবার আল্লাহ খারাপ কাম করিয়ে দে নাউজুবিল্লাহ হ্যাঁ মেয়ে হইবে এন বাবু হদ দে হাঁদি রাঁধি মেয়ে হলো জানে হাঁদি রাঁধি ওগুলো এত তখন ফেসবুক মজা সারা দুনিয়া যেতে দিই ডিএনএ টেস্ট করে আরো যদি মালয়েশিয়া হয় আল্লাহ আফসোস না লাগে না কোনো প্রকার একটা ফিকিরও নাই টেনশনও নেই একজন হত্যা হয় অপরাধ গর্গি দিয়ে তারপরও রাষ্ট্র হত্যা না টেস্ট করা আরেকজন হত্যা অপরাধ ন করি কইজনে টেস্ট করিস ডিএনএ টেস্ট করিস হত্যা না আগে রিমান্ড করবে ইয়া একজন মাথার টুপিওয়ালা আর একজন পুলিশওয়ালা বেশ করছে দেখবি এটা নগুজরিস দেখবিন ঠিক ঠিক ভাই জানেন যতদিন পর্যন্ত এই মানব রচিত ইংরেজর ব্রিটিশর তৈরিকৃত এই আইনরে ঠেঙত তলে দি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আইনরে যতদিন পর্যন্ত স্বাগতম জানাই বললাই যুব সমাজ তৈরি নইবা এই জুলুম কিয়ামত পর্যন্ত মুসলমানের উপর বন্ধ হইতো কিয়ামত পর্যন্ত সাহিবুল বাইত আদরা বিমা ফিহি গরর গিরসে জানিব তো গরর কি অবস্থা
ইবাদত কি আছে নাই মানুষ বানাই দা আল্লাহ হতে দিব এই জাতির শান্তি হন আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হইয়ান আল্লাহ জানে বান্দা কি জানে মেই হইবে আইরে হতে তোমার আর বুজুর্গ আল্লাহ খারাপ কাম করি এবার খেঙ্গুরকে এলাকার মানুষ হল যাই কোনো প্রকারের যাচাই বাছাই ছাড়া কিবা এবাদত গরিব বললে জিয়ান এবাদত খানা বানাই আগে দিয়ে বাঙি এবার দড়ি জনসম্মুখে পাইব লইস কি বেজ্জতি কি অসম্মান মানুষ বেগুনের সামনে এবার জেরা করেন বুঝাল্লার হিরো ও বুজুর্গ সব মাথার মধ্যে ফৌরি বাঁধিলে জুব্বা গাত দিলে দিনটিয়া রাত্যটিয়া নামাজ নিয়ত বাঁধি বাঁধি এবাদত করার তাহ নাই হইবেল্লা খারাপ হামকা করলে একেবারে সন্তান জন্ম দিবিলে এল্লা খারাপ হামকা করলে তখন বলে ওই বনি ইসরাইলের বুজুর্গ হত না আই কোনো প্রকারের খারাপ খানোর মধ্যে লিপ্ত নই হদ ফুয়াইবার বাপ হন হদা আইকে হইতেন ফুয়াইবার বাপ হন ফুয়াই ব্যয় হইল বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে পরিষ্কার সরাসরি বর্ণনা আছে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে সেই বনি ইসরাইলের যুগর এই বুজুর্গ ইবের পবিত্রতা আল্লাহ বলি আল্লাহ ওই ছোট ফুয়াইবার জবান খুলে দিন মার খোলো তো তাই জুরাইজ বুজুর্গ বে হদে ফুয়াইবার বাপ খন ফুয়াইবা হল ফুয়াইবার মিকে যাতে ইশারা করে এই গোলাম ইয়া গোলাম মান আবুক হে গোলাম তোমার বাপকে তখন এই ছোট ফুয়াইবা সাক্ষী দিয়ে দে আর বাপ পিবে নয় আর বাপ হইব অমুক গ্রামের রাখাল তখন মানুষ বেগুন লজ্জিত হয়ে বেগুন আইরে ওই বুজুর্গ তোর মাফসার জুরাই যুক্ত মাফসার হদুজুর আর আগে অনরে বাদত গাইয়ান জেলে আসি ইয়ে তুন আরো সুন্দর করে ঠাস ঠাস দিয়ে বাঁধি দিও আর মাপ করি দিও তখন বনি ইসরাইলের বুজুর্গ হদ দে হদ আর এলাকার মানুষ হোক দেশতে ফারাইল আর তুন মাপ না চাইবে আর নিজের তুন মাফসা ভরি বুঝা হাত তুন আর মা তুন এটা অপরাধ তোমার আর নয় দুশোইয়ে না আর আই বড় বুজুর্গ এবাদত বুঝারিয়ান ঠিক আছে কিন্তু একে একে তিনবার পর্যন্ত আর মায় আর তোয়ে না আর নিজের জরুরত আল্লাহ নিজের খেদমত আল্লাহ আর ডাক মারিকে দেয় আর মার ডাকে সাড়া দিত না ভারী শেষ ভারত মধ্যে আর মায় আল্লাহ বদদোয়া করিয়ে দেয় খনক বেশি মাইয়ে ফরাতর মধ্যে বেইজ্জত করাই বললাই ইয়ান মার দোয়া সরাসরি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয় ইন দুষ তোমার আর নয় দুষ হইয়ে দে আর মাফ আর তুমি সাজা দে নয় আই নিজে যাইয়ে আর মার হাসে মাফ সাইম সুবহানাল্লাহ এটা লাইক যত বড় বুজুর্গ যত বড় আলেম যত বড় কোটিপতি যত বড় শিল্পপতি হইবে ও যদি মা বাবার বদদুয়া তাহে দয় জিন্দেগি দুনিয়াতে মানুষের দিতে না আখিরাতে দিতে না আল্লাহ যারা মা বাবার বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিবে দাহাইরে কেল্লা দিব দে আর গুণ শিক্ষা অর্জন করতে পারবে দুই নম্বর যারা হক্কানি ওলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে আগে বেয়াদবি করার বেশি সহজ আছিল এখন ফেসবুকের মাধ্যমে বেয়াদবি করার না বেশি সহজ আগে বেয়াদবি করার বেশি কঠিন আছিল এখন বেয়াদবি একবারে সহজ আতর ভিতরে আগে খেলা এইটা ফেরত দিবে মাফের দে হারে দেশের শীর্ষ আলমর এলম মাফের দে ওকে খেলা আছে এই জন্য রেলা রেলা খুঁজে বাজে দে রে পুরস্কার যাই রে ফয়সালা করে কিয়া বাক স্বাধীনতা আপদ মধ্যে আগে যদি যে জিএম মনে হয় আন হইতে রইব জিএম মনে হয় আন লইতে রইব এটা লাই লেহিতে মন্তব্য করতে খুব বুঝি শুনিয়ে মন্তব্য করিব বুঝি শুনিয়ে করিবে যদি হক্কানি হনলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করি কেন দয় যেদিক কিন আমল করিবেন গরম দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে দেয় ইয়া হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমাতে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা নাকি হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বিদ্বেষ রাহিব সদা আল্লাহ সরাসরি তার আল্লাহ যুদ্ধের ঘোষণা করবে আল্লাহর যুদ্ধ মানে বললে আল্লাহ আসমানত তলোয়ার লইয়া আল্লাহ যুদ্ধ করিবে নয় অনজেন বেইজ্জত করি কেউ অনর জাতির সামনে আল্লাহ বেইজ্জত
এতাল্লাই এই দুই প্রকারের বেয়াদবিত্তুর আল্লাহর হাসে ফানা চাইবেন, আল্লাহর হাসে ফানা চাইবেন। জিন্দগিত মা বাপ আল্লাহ বেয়াদবি নগরিবেন, আলেম আল্লাহ বেয়াদবি নগরিবেন, মা বাপ আল্লাহ বেয়াদবি নগরিবেন, উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি নগরিবেন। এই দুই প্রকারের বেয়াদবরে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিব, আখিরাতে শাস্তি দিব। কেন করে দিব, যারে দিব ইতে বুঝিব, আর কি আর হইতে পারতেন বুঝাইতে পারতেন। যুগে যুগে যত বেয়াদব আছে ব্যাকগুণের আল্লাহ শাস্তি দেবে, কোনো কি আর সামনে একটু সময় দে আল্লাহ কেল্লাই দে ও ফিরিয়ে না সাহায্য দে, সংশোধন হয় সাহায্য আল্লাহ। আর নইলে না সব অনলাইনের মধ্যে আছে টাইটানিক, টাইটানিকের ব্যাপার আছে তো না, টাইটানিকের জীবন নির্মাণ কর্তা জীবে বানাইয়ে বেতন সাংবাদিকে যাই ফুসল্লাদ দেন, আপনি যেই জাহাজ নির্মাণ করলেন এই জাহাজের নিরাপত্তা কতটুকু, তখন ওই সাংবাদিক নামের সাংঘাতিক বেয়াদব ইতে হদ দেয়, আমি এমন ভাবে এই টাইটানিক জাহাজ নির্মাণ করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই এই জাহাজকে ডুবানোর জন্য। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই টাইটানিক মহাসাগরের তলার মধ্যে, ইতিহাস সাক্ষী বেয়াদবি হনবত আল্লাহ বরদাস্ত। অজ্ঞ মানুষ আমল নগরে ইবের দিন গরিব আল্লাহর হক নষ্ট করে গিয়ে আল্লাহ মাফ চাইলে মাফ করে দিব। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে মানুষ আল্লাহ বেয়াদবি করে, মুরব্বিল্লে বেয়াদবি করে, মা বাবা আল্লাহ বেয়াদবি করে, উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে, বড় ভাই আল্লাহ বেয়াদবি করে, ইমাম সাহেব আল্লাহ বেয়াদবি করে, নিজের বড়জন আল্লাহ বেয়াদবি করে, এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে, আল্লাহ বরদাস্ত করে। আল্লাহ আর ব্যাগুণরে এই সমস্ত মা বাবা আল্লাহ অশুভ আচরণ বেয়াদবিমূলক আচরণ পুরা সমাজের প্রতিটা সন্তান হলরে আল্লাহ এই সমস্ত বেয়াদিনত্তম হেফাজত করুক এবং ব্যাগুণরে যথাযথ মা বাপরে ইজ্জত হেতারাম করি, মা বাপর দোয়া লই, মা বাপর খেদমত করি করি দুনিয়াতে জান্নাত খামাবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।